হ্যালো সবাইকে, কখনো ঘরেও কখনো বাহিরেতে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দীর্ঘ প্রায় 1 বছর বাদে আমি আবারও নতুন করে ভিডিও তৈরি করছি। এই 1 বছরে অনেক কিছু ঘটে গেছে, যার কারণে কোনো কিছুই ঠিকভাবে করে ওঠা সম্ভব হয়নি। প্রত্যেকের লাইফেই ছোট বড় আপস অ্যান্ড ডাউনস এসেই থাকে। তো আমার লাইফেও এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে, তবে আমি এখানে সে সমস্ত ঘটনা উল্লেখ করার প্রয়োজন বোধ করছি না। তো দীর্ঘ 1 বছর বাদে কী নিয়ে ভিডিও বানাবো তা ভাবতে ভাবতে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। তারপর ছাদে উঠে হঠাৎ করেই মাথায় এলো, কেননা আপনাদের সাথে আমার ফ্যামিলি মেম্বার্সদের পরিচয় করিয়ে দিই। তো যেমন ভাবা তেমন কাজ। ছাদে উঠতেই পাঁচিলে দৌড়োদৌড়ি করতে দেখা গেল কিছু ছোট্ট ছোট্ট চোরের। এবার আপনারা বলতেই পারেন যে এরা তো কি সুন্দর সুন্দর দেখতে কাঠবিড়ালি, এদেরকে কেন আপনি চোর বলছেন? হ্যাঁ, চোর বলছি। চোর বলার অনেক বড় কারণ আছে। এই যে এদের জন্য থালা ভরা খাবার দেওয়া থাকে, এই থালা ভরা খাবার এরা খায়, কিন্তু সেটার পরিমাণ অল্প। সবথেকে বেশি যেটা খায় সেটা হচ্ছে আমার বাড়ির যে গাছ রয়েছে, এত সুন্দর সুন্দর গাছ আমি এত শখ করে বসিয়েছি, সেই গাছের কুঁড়ি আর সদ্য ফোটা ফুল। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি লাস্ট 1 বছর ধরে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে গেছি। তো যার কারণে গাছের যত্ন সেরকমভাবে নিতে পারিনি। তো পরের দিকে দেখছি প্রায়ই গাছে কুঁড়ি আসছে, কিন্তু ফুল ফুটছে না, কিংবা কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না ঠিক মতন, ফুলগুলো খাওয়া। আমি বিষয়টা বুঝতেই পারছিলাম না। তো ভেবেছিলাম যে এটা আমার নিজের গাফিলতি, আমার নিজের সমস্যা, যে আমি টেক কেয়ার করতে পারছি না, এই কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। তো হঠাৎ করে সেদিন ছাদে এসে একদম হাতে নাতে এই চোরগুলোকে ধরেছি। কি সুন্দর বসে টবের গোড়ায় আরাম করে, একদম ইজি চেয়ারে মানুষ যেরকমভাবে বসে সেরকমভাবে হেলান দিয়ে গাছের ডালের সাথে সে গাছের ফুলের কুঁড়ি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খুব কাছ থেকে এদের ভিডিও তো ক্লিক করা যায় না, কারণ এরা খুব ভয় পায়, তো কাছে গেলেই পালিয়ে যায়। সেই কারণে আমি অনেকটা ডিস্টেন্স মেনটেন করে এদের ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গোলাপি রঙের জবাটা যে গাছটায় ফুটে রয়েছে, তার ঠিক ডান পাশের যে টবটা রয়েছে, সেখানে গাছের গোড়ার মধ্যে বসে কি সুন্দর করে একটা ফুলের আস্ত কুঁড়ি, যেটা পরের দিন ফুটতো বেশ সুন্দর, মানে এই জবাটা হয়, যেটাও খাচ্ছে বসে বসে। আমার যে কি কষ্ট লাগছিল দেখে, এত সুন্দর কালার, মানে পুরো থোকা গোলাপি রঙের জবা, ঠিক দেখতে পদ্ম ফুলের মতন হয়। তো এই ফুলের কুঁড়িটা সবসময়, মানে ফুলটা ফোটে না আর কি, অনেক দিন বাদে বাদে ফোটে। আর মানে এটা হয়তো আমিও ভুল ভাবছি, মনে হয় ওই কুঁড়িগুলো এইভাবে খেয়ে খেয়ে ফেলে, এই কারণেই আমার মনে হচ্ছে অনেক দিন বাদে বাদে ফোটে। তো এসে দেখছি সেগুলো বসে বসে আরাম করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওকে আর কি বলবো, দেখলাম শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতন। অনেকেই এখানে ভাবতে পারেন যে ওদের খিদে পেয়েছে সেই কারণে খাচ্ছে, তবে আমি এখানে বলে রাখি, একটু আগেও দেখিয়েছি, আবারও বলে দিচ্ছি, এখানে ওদের জন্য কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ওদের আলাদা করে খাবার দেওয়া হয়। রুটি থেকে শুরু করে ফল, লুচি, যেদিন যেরকম হয় মোটামুটি ওদেরকে খাবার দেওয়া থাকে। সারা দিনেও কিন্তু সেই খাবারটা পুরো শেষ করতে ওরা পারে না, অল্প অল্প করে খায়। কিছু পাখি খেয়ে যায়, কিছু ওরা খায়, তারপরেও ওরা এই গাছের থেকে কুঁড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়। এবার প্রথম অবস্থায় তো গাছে ওষুধ টষুধ দিয়েছি ভালোভাবে, কিন্তু এখন ভয়ও লাগছে এই বিষয়টা নিয়ে, যে গাছে ওষুধ দেব, সেই ওষুধের জন্য এফেক্ট যদি হয় ওদের, মানে সেই কুঁড়ি বা ফুল খেয়ে ওদের যদি কোনো অসুবিধা হয়, সেই কারণে এখন ভয়ও লাগছে, কারণ এরা ধীরে ধীরে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। আর আমার এদেরকে সত্যি ভীষণ ভালোই লাগে। আমি যেখানে আগে থাকতাম সেখানে সচরাচর দেখতে পেতাম না কাঠবিড়ালি, কিন্তু আমার এই বাড়িটাতে এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি আছে, আর আমার ভীষণ ভালো লাগে এই কাঠবিড়ালি। তো এরা হচ্ছে আমাদের ফ্যামিলির একটি পার্ট হয়ে গেছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে পরিচয় করাবো। তো সেই ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু একটু তুলনামূলকভাবে আলাদা। এই ধরনের ফ্যামিলি মেম্বার্সদের কথাই আমি বলেছি। তার মধ্যে প্রথম তালিকায় পড়ে গেছে আমার, প্রথমেই মানে ভিডিও ক্যাপচারে ধরা পড়ে গেছে, সে হচ্ছে এই ছোট্ট ছোট্ট চোরগুলো। আবারও বলছি, এরা হচ্ছে কাঠবিড়ালি।
আচ্ছা, এইবার পরিচয় করাই আমার খুবই স্বল্প সংখ্যক এবং ভীষণ ভালো কিছু বন্ধু। এরা হচ্ছে আমার ছাদ বাগানের বেশ সুন্দর সুন্দর গাছ। এদেরকে আমি আমার বন্ধুর তালিকায় প্রথম সারিতে রাখি। এদের জন্য কিন্তু মনটা আমাদের ভীষণ ভালো হয়ে যায়। এদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা, প্রথমেই শুরু করছি। এখানে রয়েছে কয়েকটি মাত্র ফলের গাছ। ইন ফিউচার আরও বেশি করে ফলের গাছ বসানোর ইচ্ছে রয়েছে। এখন কিছু অসুবিধার কারণে আমি বেশি গাছ বসাতে পারছি না। এখানে লিচু, জামরুল, জাম রয়েছে, পেছনে লেবু গাছ রয়েছে, আর এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে। বেশ কিছু বলবো না, যারা গাছপ্রেমী রয়েছে তাদের বাড়িতে হয়তো আরও অনেক ফুল গাছ রয়েছে। এখানে দেখো, এখানে একটা অপরাজিতার গাছ রয়েছে। এটা কিন্তু সাদা রঙের, আর এর জন্য আমি একটা সুন্দর স্ট্রাকচার করার চেষ্টা করেছি। এই স্ট্রাকচারটা বেয়ে বেয়ে ওপরে উঠছে, বেশ সুন্দর লাগে দেখতে। এখানে রয়েছে ফুরুষ গাছ, দুরকম কালার রয়েছে, এর আরও কয়েকটি কালার হয়। এখানে একটি গাঢ় লাল রং রয়েছে আর একটি বেগুনি বেগুনি রং রয়েছে। এর পাশে এখানে রয়েছে অলকানন্দা। এই কালারটা ভীষণ সুন্দর, ডার্ক পার্পল কালারের হয় আর ফুটলে এত সুন্দর লাগে যা বলার বাইরে। পদ্ম গাছ রয়েছে, এইখানে বেলি ফুলের গাছ রয়েছে, এর পাশে নাকচম্পা গাছ রয়েছে, আর এই যে এই গাছটি রয়েছে, এটি হচ্ছে ল্যান্টেনা। একটি গাছের মধ্যেই কয়েক রকমের কালার হয়, একটাই ফুল কয়েক রকমের কালার হয়। তো এর আরও অনেকগুলো প্রজাতি রয়েছে, সবগুলো আমার কাছে নেই, তবে ইচ্ছে আছে সব কয়টা কালারের এই ল্যান্টেনা গাছ আমি বাড়িতে বসাবো। এরপরে এখানে শুরু হচ্ছে বেশ কিছু জবা গাছ। আগেই বলেছি জবা গাছের কিন্তু কড়ি ফুল এরা সব খেয়ে নেয় আমার বাড়ির অন্য সদস্যরা। এক সদস্য আরেক সদস্যের ওপরে হামলা চালায়। এখানে ফুল ফুটলে কিন্তু অনেক সুন্দর ফুল হয়। অনেক রকমের জবা গাছ রয়েছে। এখানে পলাশ ফুলের গাছ রয়েছে। এই গাছটা আমার ভীষণ পছন্দের। এই যে রঙ্গন ফুলের গাছ, এটি রয়েছে মৌসন্ধ্যা। মৌসন্ধ্যার লাল রং, এটি যখন ফুটে থাকে বেশ সুন্দর দেখায়। এরপরে রয়েছে করবী ফুলের গাছ, আর এখানে রয়েছে বোগেনভেলিয়া, আমার ভীষণ পছন্দের একটি গাছ। কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই পিঙ্ক কালারের যে প্রজাতিটি ফুটে রয়েছে এ কিন্তু অনেক ফুল দিয়েছে। আমি বেশ কিছু ফুল কেটে ফেলেছি, ডালগুলো কাটিং করা হয়নি, তার কারণ এই বছরই আমি গাছটাকে বসিয়েছিলাম। এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কোন সময় কাটিং করব সেই সময়টাই বুঝতে পারিনি। এই কালারটাও বেশ সুন্দর। এই একটা কালার, নামটা আমি জানি না, বাট কালারটা এত সুন্দর যা বলার বাইরে। এ যখন পুরো গাছে কাভার হয়ে ফুটবে যে এত সুন্দর দেখাবে, বলবো কি আর, আমারই নজর লেগে যাচ্ছে, এত সুন্দর। এই প্রজাতিটি খুব সম্ভবত নাম রয়েছে সুবর্ণা। আমি সঠিক নাম জানি না, কেউ যদি নাম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এটা রয়েছে, একটি সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে। আচ্ছা, এখানে আবার না, আমি এমনি বীজ দিয়ে রেখেছিলাম, সেখান থেকেই টমেটো ধরেছে। এর বিশেষ কোনো যত্ন নেওয়া হয় না, এমনিই হয়ে গেছে, শুধু একটু জল দেওয়া হয়। এই যে কাঠটগর, অনেকে কাঠগোলাপ বলে থাকে, এই ফুলটিও কিন্তু ভীষণ সুন্দর হয়। এই হচ্ছে আমার ছাদ বাগানের খুব আপনজন বন্ধু বলা যায়। আর এর বাইরেও কিন্তু নিচেও বেশ কিছু গাছ রয়েছে। এরপরেই চলে আসি অপর একটি খুব সুন্দর মিষ্টি সদস্যকে নিয়ে। ইনি হচ্ছেন আমার বাড়ির বিল্লুরাজ, অবশ্যই পোষ্য কিন্তু নয়। হ্যাঁ, এখানে ক্লিয়ার করে দিই বিষয়টা। ও নিজে নিজেই আসে, আমাদের বাড়ির বারান্দা অবধিও থাকে, সেখানেই ঘুমিয়ে থাকে। ওকে দুবেলা খাবার দেওয়া হয় এবং খাবার খেয়ে আবারও যথারীতি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। আবারও কখনো কখনো এসে স্টে করে, থেকে যায়, কিন্তু ঘরে কখনো উনি প্রবেশ করেন না। এটা এনার বিশেষ গুণ। ঘরে যে ওকে ডাকিনি এমনটা নয়, অনেকবার ডেকেছি, অনেকবার চেষ্টা করেছি যাতে ঘরে এসে একটু বসে, কিন্তু ও ঘরে আসতে চায় না। কোনো একটা কারণ থাকতে পারে, ওর মনের মধ্যে কোনো একটা ভয় রয়ে গেছে, ওর অতীতটা আমি জানি না। ও এখনও কিন্তু আমাদেরকে ভয় পায়, খাওয়ার ওকে দেওয়া হয়, খেয়ে যায়, ওর সামনে দাঁড়ানো অবধি ঠিক আছে, কিন্তু ওর গায়ে ও একবারের জন্যও কিন্তু হাত দিতে দেয় না।
ইদানিং ওর এই ভয় পাওয়ার বিষয়টা নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে, তার কারণ এখন ধীরে ধীরে ঠান্ডা খুব বেশি পড়ছে। দিনের বেলাটা যেমন তেমন করে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু রাতের বেলা যখন নিজেদের অনেক বেশি ঠান্ডা লাগে আর ওকে কোনোভাবেই ঢাকা দেওয়া যায় না। কিছু দিয়ে ঢাকতে গেলেই ও এত ভয় পায় যে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেই কারণে ওকে এখন ইদানিং একাই ছেড়ে দিই। আর ওর খাওয়ার দেওয়ার বিষয়টা ভীষণ মজার বিষয়। আমার মাই ওকে প্রতিদিন খেতে দেয়, তো ও অনেকক্ষণ বসে থাকে, ঘুমিয়ে থাকে। আমাদের তো খাবার তৈরি হবে, ভাত নামবে, তারপরে ওকে খাবার দেওয়া হয়, তো কখনো কখনো একটু দেরি হয়ে যায়। তো এই দেরিটা হয়ে গেলে ওর সামনে খাবার নামিয়ে রাখতে রাখতে ও কিন্তু প্রচণ্ডভাবে ধাওয়া দিয়ে দেয়। যতক্ষণ এমনি ওর খাবার তৈরি হয় ততক্ষণ কিন্তু সেরকম কোনো আওয়াজও করে না, চুপচাপ ঘুমিয়ে থাকে বারান্দায়। কিন্তু ওর খাবারটা মানে প্লেটে রেডি করে নিয়ে যখন আসা হয়, তখন ওপর থেকে নিচে নামিয়ে রাখতে রাখতে যদি একটুও দেরি হয়ে যায়, ও কিন্তু ফোঁস ফোঁস করে বুঝিয়ে দেয় যে ওকে কেন দেরি করে খাবারটা দেওয়া হলো। আর এই দেরি করে খাবারটা দেওয়ার জন্য ও রীতিমতো অবজেকশন জানাচ্ছে। আর বাকি সময়ের তুলনায় ওইটুকু টাইমেই ওর গলার আওয়াজটা বেশ স্পষ্টভাবে জোরে শোনা যায়। আর ওকে খাবার দেওয়ার সময় এই সিনগুলো আমরা কিন্তু বাড়ি শুদ্ধ লোক বেশ এনজয় করি। আর একটা অদ্ভুত বিষয় আছে ওর মধ্যে, সেটি হলো ওকে খাবার দেওয়ার পরে ওর সামনে কিন্তু থাকা যায় না। মানে ওর সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তখন কিন্তু ও খাবারটা নেয় না। ওর এই স্বভাবগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, যা সচরাচর অন্য বিড়ালদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আর ওর একটা কিন্তু নামও রয়েছে, আমরা ওকে আদর করে ডাকি দধিকুমার বলে। এই তো গেল আমাদের দধিকুমারের কথা। এরপর আসছি আমার বাড়ির অন্যতম কিছু সুন্দর সুন্দর সদস্যদের নিয়ে। খুব ছোটোবেলার থেকেই এই জিনিসের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। এটি হলো অ্যাকোরিয়াম ভর্তি রং বেরঙের সুন্দর সুন্দর মাছ। খুব ছোট থাকতেই এক রিলেটিভের বাড়িতে এই অ্যাকোরিয়াম নামক জিনিসটি প্রথমবারের মতন দেখতে পাই। আর তখন থেকেই এই অ্যাকোরিয়ামের প্রতি আমার একটি আলাদাই আকর্ষণ জন্মায়। ছোটোর থেকেই ভীষণ পছন্দের জিনিস হওয়া সত্ত্বেও এই জিনিসটিকে কখনো নিজের কাছে নিয়ে আসার সাহস হয়নি, কিন্তু ফাইনালি এখন আমি এই অ্যাকোরিয়াম বাড়িতে নিয়ে এসেছি। এর আগে অ্যাকোরিয়াম যতবার দেখেছি ওই কাচের বাক্সের ভেতরে রং বেরঙের মাছ চলাচল করতেই দেখেছি, কিন্তু নিজে অ্যাকোরিয়াম নিয়ে এসে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে জেনেছি এই মাছেরাও কিন্তু দুষ্টামিতে বেশ ওস্তাদ। একজন আরেকজনের পেছনে লাগা, ল্যাচ টেনে ধরা, ঠোকা দেওয়া সব কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবেই চলে। ওদের দুষ্টামি ওরা নিজেরাও যেরকম এনজয় করে, আমরাও কিন্তু বেশ এনজয় করি। এই অ্যাকোরিয়ামের সামনে বসে থাকলে কিভাবে সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো আমাদের এই মিষ্টি মিষ্টি ফ্যামিলি মেম্বার্সদের আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করছি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। বাই বাই।